গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে রবিবার মানেই তো জানোই যে আজকে 7ই জুলাই মানে রথের দিন। তো প্রথমে একটা কনফিউশন ছিল যে পুরীর রথ নাকি পরের দিন মানে সোমবারে টানা হবে, কিন্তু না, রবিবারেই টানা হয়েছে। কি একটা যেন পুরুষোত্তম পুজো, এরকম একটা পুজোর জন্য রথটা বেশ অনেক বেলাতেই বেরিয়েছে, নইলে কিন্তু অনেক আগেই বেরিয়ে যায়। পুরীর রথের কথা বলছি। তো টিভিতে তো সবাই নিশ্চয়ই তোমরা তার লাইভ টেলিকাস্ট দেখেছো, দূরদর্শনেই দেখানো হয়। সেটা তো মোটামুটি আমাদের বাঙালিদের জীবনে কেন, আমাদের মোটামুটি হিন্দুরা বোধহয় সবাই ম্যান্ডেটরি পুরীর রথ চালানো দূরদর্শন চ্যানেলে বা যে চ্যানেলে আপডেট হচ্ছে, মানে লাইভ আপডেট দেওয়া হচ্ছে সেখানে দেখা। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই পেলে প্রিয়াংশ কিন্তু দৌড়ে চলে এসেছে ছাদে, কিন্তু আমি কিন্তু ভয়ে ছিলাম, কারণ ওর ঘুম থেকে ওঠার আগে রথটাকে বের করা হয়েছে, বের করে ধুয়ে দেওয়া হয়েছে সাজানো হবে বলে। আর তাই আমি ওর পিছন ছাদে এসে ওকে কিছুক্ষণ দোলনা চড়তে দিয়ে নিচে নিয়ে গেছি, যাতে রথটাতে কোনো হার্ম না করে। আর তারপরে একটু বাজারের দিকে বেরিয়েছিলাম, সেখানে মানে একটা দোকানে জিনিস কিনতে। তো সেখানে দেখলাম যে শয়ে কি সুন্দর রথ বিক্রি হচ্ছে, দেখে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মানে অদ্ভুত সুন্দর লাগছে, মনে হয় যে সত্যি মানে যেন কল্পনা জগতে ফিরে গেলাম। তো কিছুটা ক্যাপচার না করে আর কি পারলাম না। তো যাই হোক, বাড়িতে এসে তারপরে রোববার বলে কথা, সাপ্তাহিক বাজার হয়েছে, সেগুলো গুছালাম। তারপরে আস্তে আস্তে ব্রেকফাস্ট করে তারপরে বসিয়ে দিলাম, মাংসর আয়োজন করতে বসিয়ে দিয়েছি। এই যে প্যানের মধ্যে কিন্তু প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে যেরকম মশলাপাতি যা রেগুলার দেওয়া হয়, নুন, হলুদ, জিরে, লঙ্কা, আদা বাটা, তারপরে হচ্ছে একটু তেজপাতা চিড়ে, টমেটো কুচি করে, আর মানে 4 টুকরো করে, এই রেগুলার পেঁয়াজ, রসুন, আদা বাটা তো দেওয়াই হয়েছে। তো সেগুলোই আর কি রেগুলার মশলা, আপনারা যেরকমভাবে করেন, নতুনত্ব কিছু নেই, সেটা করলাম। করে এদিকে মাংসটা আমি বসিয়ে দিয়ে এসেছি, মানে কষি টষি ঝোল দিয়ে আমি স্নান টান করে ওপরে এসেছি। আর সেই সঙ্গে প্রিয়াংশকে নিয়ে এসেছি। বাড়িতে জগন্নাথ দেবকে নামিয়ে পুজো দেওয়া হয়েছে, তো তাকে নমস্কার করলে তো নয়। তো আমি যখন আসি, মানে আমি তো রেগুলারই আসি স্নানের পর, তারপরে তখন ভাবলাম যে না, ও যাক। তো এই যে নমস্কার করে চলে এসেছি। আর এই যে প্রসাদটা ঢাকা দেওয়া রয়েছে শালুর কাপড় দিয়ে, এই দিকটা সেরে হাতটা অবসর করে তারপরে খাবো। তো ওই ছোট্ট বাটিটাতে দেখতেই পেলে ওটা হচ্ছে একটু গাজর, বিনস আর ব্রোকলি ভাজা, ওটা প্রিয়াংশের জন্য। আর আমাদের জন্য রয়েছে একটু সকালের আলু বটবটি ভাজা, একটু আমের চাটনি, আর এই যে মাংসের ঝোল, শুধু কিন্তু মাংস একদম রেডি, নামিয়েও ফেলেছি। আর ভাত, আর হলো ছিল একটু উচ্ছে সিদ্ধ, আর কালকের একটু মাছ ছিল, পোনা মাছ। তো সেই দিয়েই আজকে মেনুটা মানে খাওয়া দাওয়া সারা হবে। আর এদিকে রথের দিন বলে কথা, দুপুরবেলা কিন্তু ঝাঁপিয়ে বৃষ্টি নামলো, প্রায় ঘন্টাখানেক বৃষ্টি হয়েছে। আমি তো প্রিয়াংশকে বসে একটু এক্সারসাইজ করাচ্ছিলাম, তারপরে যেই বৃষ্টি এসে হঠাৎ করেই দমকা চলে এসেছে, দৌড়ে গেছি ছাদের জামাগুলোকে ভিতরের দিকে করে মেলতে, কিন্তু যেদিকেই দাঁড়াই সেদিকেই দেখি আমাকে ভিজিয়ে দিচ্ছে। তো যাই হোক, ওদিকটা ম্যানেজ করে যখন এসছি ঘরের জানলাগুলো দিতে, একটা ঘরে জানলা দিতে গিয়ে তো দেখি অর্ধেকটা পুরো ঘর পর্যন্ত ভিজেই গেছে, এত ঝাঁকটা মেরেছে চতুর্দিক থেকে। আর আমি জলটা খেয়াল না করে, তো পায়ে স্লিপার ছিল, পড়েই যাচ্ছিলাম। তো যাই হোক, আর এই যে একটা পার্সেল এসেছিলো, সেটাকে মানে রিসিভ করতে এসে দেখলাম আমাদের গেটের ধারে, যেটা গেট বাগান বলেছিলাম, সেই গেট বাগানের তুলসী গাছগুলো একদম শুয়ে পড়েছে। তো সেখান থেকে দুটো ফুল ভালো লাগলো, জ্যাসমিন ফুল আর একটা কলকে ফুলের মতন ফুল, তো সেইগুলোকে আর কি করলাম, তুলে নিয়ে আসলাম। আর এই প্রিয়াংশের সঙ্গে কিন্তু একটু খেলছি, মানে মাঝখানে স্যার এসেছিলেন, স্পিচ থেরাপিস্ট, তো তারপরে একটু ছেড়ে দাও, এগুলো ছাড়ো, কাউন্ট করবো লাস্টে কার বেশি হয়েছে কার। বাহ, এটা আমার গোনো, গুনে নি, গোনো তোমার কটা হয়েছে, গোনো। হ্যাঁ, তোমার কটা হয়েছে গোনো, 1 গোনো, তারপরে গোনো 2, সরাও, তারপরে গোনো, ছাড়ো না, 3, তারপরে গোনো 4, তারপরে গোনো 5। আর আমার হয়েছে, তুমি গোনো তো, তোমার 5টা হয়েছে, আমারটা গোনো না, গোনো 1, 2, 3, 4, 5, 6,
7, তোমার কথা হচ্ছে আমার 7টা, তাহলে কোনটা বেশি? 7 আমার। দেখতে দেখতে এই সন্ধে গড়িয়ে গেছে, তারপরে একটু চাটা খেয়ে চলে গেছি ছাদে। রথটা কিন্তু ভালোই সাজানো হয়েছে এই বছর। পাতাবাহারি পাতাগুলো না নতুন অ্যাড করা হয়েছে। আমরাও ছোটোবেলায় এই পাতাগুলো দিয়েই সাজাতাম, মানে এটা ম্যান্ডেটরি থাকতো। তারপরে ফুল টুল তো থাকতোই, কিন্তু আমাদের এইবারই রথটা কিন্তু অন্য বছর চেন, মানে রজনীগন্ধার চেন আর ইয়ে দিয়ে সাজানো হয়, ওই পদ্ম দিয়ে। কিন্তু এই বছর পাতাটা নতুন ইনক্লুড করা হলো, বেশ ভালোই কিন্তু লাগছে। এগুলো যদিও রথের পারপাসেরই পাতা, কিন্তু যাই হোক এই বছর আমাদের ফার্স্ট ইনক্লুড করা হলো। তো দেখতে দেখতে দেখুন ছাদের সমস্ত লাইটগুলো জ্বালানো হয়েছে, রথ বেরোবে বলে কথা। ঠাকুর ঘরটাও কিন্তু বেশ লাগছে। আর এই যে দেখতে দেখতে দেখুন জগন্নাথ, বলরাম, সুভদ্রাদেব কিন্তু রথে বসে পড়েছেন। তো এখন রথটা বেরোবে। আর ওই যে পিছনে দুপুরের সন্ধ্যেবেলারই মানে পুজোর প্রসাদটা মিষ্টি আর বোঁদে আর ছিল লাড্ডু। দুপুরবেলা ফল প্রসাদ দেওয়া হয়েছিল। রাস্তায় বেরিয়ে গেছে রথ নিয়ে বেরোবে, সঙ্গে সঙ্গে বাবা আর দাদুরা। আর দেখুন এই রথটা কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। রথের থেকেও রথটা দুষ্টু করে